নীলবাতের গাড়ি, ভুয়ো কাস্টমস অফিসার গ্রেপ্তার। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য কাঁচরাপাড়ায়। নিজেকে শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক মানুষের সাথে প্রতারণার অভিযোগ। এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মিহির ঘোষ। বৃহস্পতিবার জেটিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয়েছে নীলবাতি লাগানো একটি এক্সইউভি গাড়ি। উদ্ধার হয়েছে একটি পিস্তল। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, নিজেকে শুল্ক দপ্তরের আধিকারিকের পরিচয় দিয়ে কাঁচরাপাড়া, জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এমনকি চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তুলত বলে অভিযোগ। কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলেও কাঁচরাপাড়া জোনপুরের বাসিন্দাদের অভিযোগ। ও পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে। কাস্টমার অফিসার বলে এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিল, বলেছিল ভালো লোক বলে, ঘরটা দেখে পছন্দ হলো বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো। তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে। গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে। 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মির ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল, তার সঙ্গে ওই ছিল। আজকে হচ্ছে বারাসাত থেকে থানায় গিয়ে পুলিশ এসেছিল, আসার পর বাড়িতে ঢুকলো, দেখলো কিছু পেল না। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকতো, মা ছিল, বাবা ছিল, একটা বাচ্চা ছিল, বউ ছিল। স্থানীয় বাসিন্দা বাপি সাহা বলেন, কয়েক মাস আগে এলাকায় ভাড়া এসেছিলেন ওই ব্যক্তি। নিজেকে আধিকারিক পরিচয় দিতেন। এলাকার সকলের সাথে মেলামেশা করত, সকলের সাথেই ভালো ব্যবহার ছিল। ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। বারাসতেও বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছে। আমরা চাই টাকা ফিরে পাক সকলে, অভিযুক্তের শাস্তি হোক। নীলবাতি গাড়ি নিয়ে আসতো, যেত, এসে বাড়ি ভাড়া নেয় আমাদের। গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তো আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে হচ্ছে কথাবার্তা, লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোনপেতে দিয়েছি। 50-50-50-30 করে দিয়েছি। দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে। ওইখানে নাকি ছিল উনি ভাড়া, আগে আমরা জানি না, সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে। তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পরে ওনাকে আমরা তখন পার লোক ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম, আমরা এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনারা 5:30টায় এসছে, বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে, আমাদের জেটিয়া পুলিশও এসছে আজকে। এসে ওনার বাড়ি লক করা ছিল, এসে লক ভেঙে সার্চিং হলো, হয়ে তো ঘরে কিছু পেলো না। না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেল। তা আমরা যে গরিব লোক যার যার টাকা নিয়ে যায়, সবাই যাতে টাকা পেয়ে যায়, আমরা এটাই চাই। এমনি ভুয়া যদি না করে ওনার সাজা হোক, এটাই আমরা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জেটিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব 2025, বনগা খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরী, বিশ্ব বাংলা মঞ্চ। 18ই মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগা পৌরসভা।